আপনি কি জানেন বান্দরবনের পাহাড়ে এমন এক পাথর আছে যাকে মানুষ এখনো রাজা পাথর বলে ডাকে? লোককথা বলে এক অহংকারী রাজা নাকি অভিশাপে পাথর হয়ে গেছেন। আজ আমরা এসেছি বান্দরবনের বিখ্যাত রাজা পাথর দেখতে। এটা শুধু একটি পাথর নয়, এটা একটা গল্প, একটা শিক্ষা। অনেক বছর আগে এখানে এক রাজা ছিলেন। তিনি শক্তিশালী ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল কঠিন। এক বছর এলো ভয়াবহ খরা, ফসল নষ্ট হয়ে গেল, ক্ষুধায় কাঁদতে লাগলো মানুষ। প্রজারা এসে বলল, মহারাজ, আমাদের সাহায্য করুন। কিন্তু রাজা তাদের ফিরিয়ে দিলেন। ঠিক তখনই এক সাধু এসে দাঁড়ালেন রাজ দরবারে। তিনি বললেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। রাজা হেসে উঠলেন, আর সেই রাতেই আকাশে কালো হয়ে গেল, ঝড় উঠল, বজ্রপাত হলো প্রচণ্ড শব্দে। পরদিন সকালে দেখা গেল রাজা নেই। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে বিশাল এক পাথর। সেই থেকে পাথরকে সবাই ডাকে রাজা পাথর। অনেকে বলে রাতের বেলা এখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে বাতাসে কারোর দীর্ঘশ্বাস মিশে থাকে। কিন্তু সত্যি কথা হলো, এই গল্প আমাদের শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয়, প্রকৃতিই শেষ কথা। রাজা পাথর আমাদের মনে করিয়ে দেয়, অহংকার মানুষকে পাথর বানায়, আর বিনয় মানুষকে কিংবদন্তি করে। আপনি কি বিশ্বাস করেন এটা শুধু লোককথা, নাকি সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে? তো এখানে কেউ যদি দেখতে আসতে চান, অবশ্যই সাঙ্গু নদীতে আসবেন, থানচি আসবেন। থানচিতে এসে থানচি সাঙ্গু নদীর উপর দিয়ে এই রাজা পাথরটা এখানে দেখে যাবেন। কমেন্ট করে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, আর রহস্যময় গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।